হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি কি করি আমি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখতেই পাচ্ছ, সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি আলু ভাজা। আর এখানে আলু ভাজা রয়েছে, আর রয়েছে এখানে আদা আর রসুন বাটা, দেখতেই পাচ্ছ। আর এদিকে রয়েছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর শুকনো লঙ্কাটা খুব কম খাই আমরা। আর রয়েছে টমেটো, টমেটো না দিলে না কালারটা বেশ সুন্দর হয় না। আর এখানে রয়েছে মটর সেদ্ধ করা। এই দিয়েই হবে সকালবেলার আজকে মেনু। দেখে বুঝতেই পারছো, আলু ভাজার সঙ্গে সঙ্গে ওর ভিতরে পেঁয়াজ রসুন টসুন দিয়ে মোটামুটি টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি তরকারিটা। আর জানো তো, রবিবারটা আমরা একটু অন্যরকমই খেতে ইচ্ছা করে, কারণ সারা সপ্তাহ ভাত ভাত ভালো লাগে না। যার জন্য রবিবারটা আমরা একটু চেষ্টা করি অন্যরকম রান্না করার। যার জন্য দেখো মটরগুলোও দিয়ে দিয়েছি। এইবার হয়ে যাবে আমাদের ঘুগনি। তার মানে আজকে সকালবেলা রেডি করব ঘুগনি আর লুচি। এটা হচ্ছে সকালবেলার খাবার আমাদের। আর অন্যরকম না হলে না ভালো লাগে না। সারা সপ্তাহ ভাত তরকারি তরকারি ভাত ভালো লাগে না। কার কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের তো ভালো লাগেই না। আর বিশেষ করে অ্যারির বাবা তো ইচ্ছাই করে না। ও বলে সপ্তাহে একটা দিন একটু অন্যরকম হলে মুখটাও একটু অন্যরকম আসে, স্বাদটা ভালোই লাগে। যাই হোক, দেখতেই পারলে কষিয়ে যে জল ঢেলে দিয়েছি, সঙ্গে ঢেকে দিচ্ছি একটু, যাতে ফুটতে থাকে, ভালো সেদ্ধ হয়ে যায়। আর এই দেখো, এদিকে কিন্তু গিজারও চালিয়ে দিয়েছি, যেহেতু হালকা হালকা এখনও ঠান্ডা আছে। আর যার জন্য গিজারও চালিয়ে দিয়েছি। তার মানে একসঙ্গে কতগুলো কাজ করতে হয় মেয়েদের, দেখে বুঝতেই পারছো। সব মেয়েদেরই কম বেশি করতে হয়। আমার মতো কজন আছে এরকম, একদিকে রান্না, একদিকে চান করার জন্য গিজার চালিয়ে দেওয়া, দেখে বুঝতেই পারছো। যাই হোক, এর মধ্যে কাজের ফাঁকে তো একটা একটা করে রেডি করতেই হবে। চারিদিকে লক্ষ্য না রাখলে তো আবার হবেও না। দেখে বুঝতেই পারছো যে এই দেখো, লুচি ভাজা শুরু করে দিয়েছি। আর লুচি আর ঘুগনি হবে সকালবেলার মেনু আজকে আমাদের রবিবারে। আর তার মানে কী বলবো, কারা কারা এরকম লুচি ঘুগনি গরম গরম ফেভারিট কাদের কাদের আছে একটু বলে কিন্তু আমাকে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। লুচিগুলো কেমন ফুলছে সেটাও কিন্তু আমাকে বলবে। দেখে বুঝতেই পারছো তাড়াহুড়ো করছি। এই দেখো, কিছুটা লুচি ভাজাও হয়ে গেছে আমার, আর কিছুটা বাকি আছে। এই যে লুচি ঘুগনি, আর কাঁচা পেঁয়াজটা তো আমার ফেভারিট ঘুগনির সঙ্গে, যার জন্য কাঁচা পেঁয়াজটা। তারপরে দেখো, চান করে নিয়েছি। চান করে এই যে জামা কাপড় মেলতে চলেই এসেছি। বুঝতেই পারছো চাদর রয়েছে গায়ে, কারণ হালকা হালকা ঠান্ডা আছে, তোমাদেরকে আগেই আমি বলেছি। আর তোমরা তো ভালো করেই জানো, আর এই সময় না হালকা চাদরই ঠিক আছে। কারণ ওই সোয়েটার টোয়েটার হলেও কি একটু বেশি ঠান্ডা পড়লে ওগুলো ঠিক আছে, কিন্তু হালকা ঠান্ডার জন্য এরকম পাতলা চাদরই আমার মনে হয় বেস্ট। কাদের এরকম মনে হয় সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সকাল সকাল জামা কাপড় মেলে দিলে কি হয়, সারা দিনের মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। না হলে ওই ভিজে জামা কাপড় টেনে নিয়ে বেড়ানো, ওটা ভালো লাগে না। বাবা, এটা ব্লেন্ডার তো, এটা দিয়ে তুমি স্লেট পরিষ্কার করছো? ইস, হায় ভগবান, কি করছো এটা তুমি? সকাল থেকেই চলে তার দুষ্টুমি, দেখতেই পাচ্ছ, আরও দেখতে পারবে। দেখো, সারাদিন ধরে এরকম তার কর্মকাণ্ড চলেই যায়, একটার পর একটা দুষ্টুমি করতেই থাকে। তার মানে ওকে নিয়ে আমার নাজেহাল অবস্থা, দেখতেই পাচ্ছ। এটা কি, এটা কি হচ্ছে? বাবা, আবার ঝাড় দিচ্ছ? তুমি তো অনেক কাজের মানুষ হয়ে গেছো। হ্যাঁ, আসলা, তাই তো। পরিষ্কার করো, ঘর পরিষ্কার করো ভালো করে, সুন্দর করে পরিষ্কার করবে। শুধু ওইটাই না, এই দেখো, সারা খাটের উপরে কাগজ ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করছে, আর সে বল বানাচ্ছে। এগুলো নাকি সে বল বানিয়েছে। দেখে বুঝতেই পারছো, দেখো কি অবস্থা, চারিদিকে এরকম ছড়িয়ে ছিটিয়ে একাকার করে। তার মানে গোছাতে গোছাতে আমার হয়ে যায়, সে অগোছালো করবে আর আমার গোছাতে হবে। দেখো কি করেছে, দেখো ওর কাণ্ড কারখানা। সারা খাটের উপরে
কাগজ ছিঁড়ে ছিঁড়ে বল বানিয়েছে। এই যে এগুলো নাকি ওর বল, এই যে বড় বড় বল, এই যে ওই যে সব ফেলেছে, বল বানিয়েছে। কই তোমার বল, কই বল দেখাও, বল কই, এই যে বল বানিয়েছে, কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে গোল গোল করে ভাঁজ করছে। এই যে বল বানিয়েছে, কই বল বানাচ্ছ, এই যে বল বানিয়ে ফেলেছে ও, দেখো বল বানিয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর বল বানিয়েছে বাবি আমাদের। এই যে এই একটা দেখো বল বানিয়েছে, সব কাগজগুলোকে ছিঁড়ে ছিঁড়ে কী করেছে, সারা খাট দেখো কি অবস্থা, সারাদিন তার এরকম চলে, সারাটা দিন দেখো কি অবস্থা। দেখো এই যে হিরো এবার নামছেন, নেমে দেখি কী করে, ওই যে বল কুড়াচ্ছে, এরকম কর্মকাণ্ড চলে। তারপরে চলে আসলাম দুপুরের খাবারে। এই যে মাংস হয়েছে আজকে, আর চাটনি হয়েছে, আর এটা ভাত, দেখে বুঝতেই পারছো দুপুরের মেনু আজকে এরকম ছিল। তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠেই একটু চেষ্টা করলাম সবার কাছ থেকে শুনে শুনে যে পিঠে কীভাবে বানায়। যাই হোক, খুব ইচ্ছা করছিলো পাটিসাপটা খেতে, ওই জন্য পাটিসাপটা তৈরি করছি। জানি না কেমন কী হবে, এই প্রথমবার, হাতে খড়ির মতো অবস্থা আমার, দেখে বুঝতেই পারছো। ওদিকে দুধ ফোটানো শুরু করে দিয়েছি ক্ষীর বানানোর জন্য, আর এদিকে তোমার গোলাটা তৈরি করে নিয়েছি পাটিসাপটার। প্রথমে দেখে নিলাম যে সেটা একটু হালকা টাইপের হয়েছে কি না, দেখে বুঝতেই পারছো হয়ে গেছে। আর এই যে দুধটা ফুটেই গেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দেব সন্দেশ, দিয়ে দেবো আর একটুখানি গুড় দিয়ে দেবো। আর পাশে সন্ধ্যাবেলার খাবারের জন্য রেডি করছিলাম ছোলা, দেখে বুঝতেই পারছো ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো মটরশুঁটি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, আর এখানে আমি পিঠের জন্য সাদা তেল নিয়ে নিয়েছি, সঙ্গে একটু ঘিও রেখেছি যাতে গন্ধটা, সেন্টটা খুব সুন্দর হয়। তারপরে দেখো ছোলাগুলোকে হাফ সেদ্ধ করে নিয়ে সেটাকে ভাজবো, ভেজে আমরা সন্ধ্যাবেলায় মুড়ি টুড়ি দিয়ে মাখিয়ে খাবো। এই যে দেখে বুঝতেই পারছো, এই যে ভাজা হয়ে গেছে, ধোয়াও বেরিয়ে গেছে, আর খেতে কিন্তু বেশ সুস্বাদুই লাগে সন্ধ্যাবেলায়। তারপরে দেখো এই যে পিঠে তৈরি করেছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।